এই যে আপনারা শুনছেন গপ্পের আড্ডাখানা ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে দুটো মজার গল্প শোনাবো। আপনাদের সাথে আমি মিনহাজুল। আর আপনারা দুটোই গল্প মন দিয়ে শুনবেন। গল্প দুটো হচ্ছে কি, এই সুকুমার রায়ের লেখা একটা গোপালের পড়া আর একটা গল্প। হ্যাঁ হ্যাঁ, এই গল্পের নামই হলো গল্প। শুনবেন কিন্তু, হ্যাঁ। আর যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই সাবস্ক্রাইব না কি সব বলে, ওই করে রেখো। চলো শুরু করি। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করে দু একখানা পড়ার বই হাতে নিয়ে তিনতলায় চলল। মামা জিজ্ঞাসা করলেন, কি রে গোপলা, এই দুপুরবেলা রোদেতে কোথায় যাচ্ছিস তুই? তিনতলায় পড়তে যাচ্ছি। পড়বি তো তিনতলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা আচ্ছা, যা যা, মন দিয়ে পড়বি যা। গোপাল চলে গেল। মামাও মনে মনে একটু খুশি হয়েই বললেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে সেই বলল, দাদা কই? দাদা কই গেল? মামা বললেন, দাদা এখন তিনতলায় বসে পড়াশোনা করছে, তুমি এখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসে প্রশ্ন আরম্ভ করলো। দাদা কেন পড়াশোনা করছে, পড়াশোনা করলে কি হয়, কি করে পড়াশোনা করে, ইত্যাদি ইত্যাদি। মামার তখন কাগজ পড়বার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হয়ে শেষটায় বললেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন্স জুস এনে দেবো। ভোলা চলে গেল। আধ ঘন্টা পরে ভোলাবাবু আবার আসলেন এবং এসেই বললেন, মামা, আমিও পড়াশোনা করবো। বেশ তো, আর একটু বড় হও, তোমার রং চঙে সব পড়ার বই কিনে এনে দেবো। না না, ওই রকম পড়াশোনা নয়। দাদা যেমন পড়াশোনা করে, হ্যাঁ, ওই সেই রঙিন রঙিন কাগজে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম পড়াশোনা করব। সে আবার কি রে? দাদার পড়াশোনার বর্ণনা শুনে মামার চক্ষু স্থির হয়ে গেল। আস্তে আস্তে পা টিপে টিপে তিনতলায় উঠলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মেরে দেখলেন তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসে এক মনে ঘুড়ি বানাচ্ছে। বই দুটো ঠিক দরজার কাছে তক্তপোশের উপর পড়ে আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করে নিচে নেমে আসলেন। খানিক পরেই গোপাল চন্দ্রের ডাক পড়ল। গোপাল আসতেই মামা জিজ্ঞাসা করলেন, তোমার ছুটির আর কদিন বাকি আছে? 18 দিন। তা বেশ পড়াশোনা করছিস তো, নাকি কেবল ফাঁকি না না, দিচ্ছিস? এই এতক্ষণ পড়ছিলাম কি বই পড়ছিলি? সংস্কৃত। সংস্কৃত পড়তে বই লাগে না বুঝি? অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি, সে একেবারে হতভম্ব হয়ে হাঁ করে মামার দিকে তাকিয়ে রইল। মামা বললেন, বই কোথায়? গোপাল বলল, তিনতলায়। মামা বই বার করে বললেন, এগুলো কি? ছোট বাজি, ইঁদুর, তোকে তোকে না আজকে একদম শেষ করে দেবো একবারে। চল। মামা মামা আর ছেড়ে দাও, মামা আর হবে না, আর হবে না। তারপর তার কান ধরে ঘরের এক কোণে বসিয়ে দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল। বড় মামা, একটা গল্প বলো না। গল্প? এক ছিল গ, এক ছিল ল, আর এক ছিল প। না না, ও গল্প না, ও গল্পটা বিচ্ছিরি গল্প। একটা বাঘের গল্প শোনাও না। আচ্ছা আচ্ছা, যেখানে মস্ত নদী থাকে আর তার ধারে প্রকাণ্ড জঙ্গল থাকে, সেইখানে একটা মস্ত বাঘ ছিল আর শিয়াল ছিল একটা। না, শিয়াল তো বলিনি, বাঘের গল্প। আচ্ছা আচ্ছা, বাঘ ছিল, শিয়াল টিয়াল কিছু ছিল না। একদিন সেই বাঘ করেছে কি, একটা ছোট্ট সুন্দর হরিণের ছাড়ে হালুম করে কামড় ধরেছে। না, সেরকম গল্প আমার শুনতে ভালো লাগে না। একটা ভালো গল্প বলো। ভালো গল্প? ভালো গল্প কোথা পাবো? আচ্ছা শোন,
এক ছিল মোটা বাবু, আর এক ছিল রোগা বাবু। মোটা বাবু কিনা মোটা, তাই তার নাম বিশ্বম্ভর। আর রোগা বাবু কিনা রোগা, তাই তার নাম কানাই। বিষকম্বল মানে মোটা, আর কানাই মানে রোগা। না, মোটা কিনা তাই তার মস্ত মোটা নাম বিশ্বম্ভর। আর রোগা লোকের নাম কানাই। রোগা কানাই বলল, মোটা বিশ্বম্ভর, তোমার এমন বিচ্ছিরি ঢাকায় জ্বালার মতন চেহারা কেন? মোটা বিশ্বম্ভর বলল, রোগা কানাই, তোর হাত পা কেন কাঠির মতন, আর গিল্লে ঠ্যাঙের মতন, রোদে শুকনো দড়ির মতন। তখন তারা ভয়ানক চটে গেল। রোগা বলল, মোটকা লোকের বুদ্ধি মোটা। মোটা বলল, রোগা লোকের কিপটে মন। মোটা বুদ্ধি মানে কি বোকা বুদ্ধি? হ্যাঁ। তারপর শোন, মোটা আর রোগা তখন খুব ঝগড়া করতে লাগলো। এ বলল, রোগা মানুষ ভালো নয়। ও বলল। মোটা হলেই দুষ্ট হয়। তখন তারা বলল, আর পণ্ডিত মশাইয়ের কাছে চল, বইতে কি লেখা আছে জিজ্ঞাসা করতো। বইতে কি সব লেখা থাকে? হ্যাঁ, থাকে। তারা তখন দুজনেই পণ্ডিতের কাছে গিয়ে নালিশ করলো। পণ্ডিত মশাই নাকের আগায় চশমা এঁটে, কানের ফাঁকে কলম গুঁজে, মুন্ডু নেড়ে টিকি ঝেড়ে তেড়ে বললেন, রোসো রোসো, দাঁড়াও, একটু বসো। রোগা এবং মোটা, এদেরকে কিরকম বাজি বিচার করবো আজই। এই বলে পণ্ডিত মশাই তাকিয়ার উপর পাশ ফিরে নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। রোগা কানাই আর মোটা বিশুম্ভর বসেই আছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়। তখন পণ্ডিত মশাই চোখ রগড়িয়ে বললেন, ব্যাপারখানা কি? বাবুরা বললেন। আগে সেই রোগ আর মোটার কথা। পণ্ডিত বললেন, ঠিক ঠিক। এই বলে প্রকাণ্ড একখানা বই নিয়ে মুখ বাঁকিয়ে হেলে দুলে ষাঁড়ের মতন সুর করে তিনি বলতে লাগলেন, বই আছে, মোটকা মানুষ হতকা মুখ, বুদ্ধি ভোঁতা আহাম। অমনি রোগা কানাই হো হো করে হেসে উঠল। তখন পণ্ডিত বললেন, শুকনো লোকের শয়তানি, দিমাগ দেখে হার মানে। তাই শুনে মোটাবাবু হেসে লুটোপুটি। তখন পণ্ডিত বললেন, বইয়ে লিখেছে, মস্ত মোটা মানুষ যত, আস্ত কোলা ব্যাঙের মতো, নিষ্কর্মা সব হদ্দ কুড়ে, কুমড়ো গড়াই রাস্তা জুড়ে। আর চিনসে রোগা যত বেটা, বিষম ফাজিল বেদম জ্যাঠা, সুটকো লোকের কারসাজি, হিংসুতে আর হারপাজি। তাই শুনে রোগা মোটা দুয়ে মিলে ভয়ানক রকম চটে গেল। পণ্ডিত মশাই বললেন, দুটোই বাঁদর, দুটোই গাধা, রোগা মোটা সমান হাতা, ভণ্ড বিড়াল পালের ধাড়ি, লাগাও মুখে ঝাঁটার বাড়ি, মাথায় মাথায় ঠুকে ঠুকে চুন কালি দাও দুটো মুখে। এই বলে পণ্ডিত মশাই একটি নষ্টি নিয়ে নাকে মুখে গুঁজে আবার নাক ডাকিয়ে ঘুমোতে লাগলেন। বাবুরা হাঁ করে বোকার মতো মাথা চুলকোতে বাড়ি চলে গেল। আর ভাবলো, পণ্ডিতটা কি বোকা। আজকের গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রেস করে রাখুন বেল আইকন। আপনি কোন ধরনের গল্প পছন্দ করেন তা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনার নিজের লেখা কোনো গল্প থাকলে আমাদেরকে মেল করতে পারেন, অথবা আমাদেরকে যোগাযোগ করতে পারেন ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে। চলুন, আজকের মতো এখানেই শেষ। আবারও কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আমি এবং আমাদের টিম গপ্পের আড্ডাখানা।